ভারতীয় যুব সমাজ আজ আর্থিক সংকটে। বন্ধ করুন এই 7টা বাজে অভ্যেস যদি আপনিও সেই যুব সমাজের একজন হতে না চান। আজকের ভিডিও দেখে আপনি জীবনে নতুন কিছু শিখতে পারবেন। যদি আপনি একজন যুবক হয়ে থাকেন আর আপনি মাসের শেষে টাকা থাকে না বলে আফসোস করেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ভারতীয় যুব সমাজের আর্থিক বিপর্যয়ের কারণ এবং সমাধান, এই দুটি বিষয় নিয়েই আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে সঠিক পথ দেখাবো, কারণ এটা খুব একটা জরুরি বিষয়। এটা নিয়ে বর্তমান সময়ে আলোচনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। বন্ধুরা, আজকের দিনে ভারতের বেশিরভাগ যুবক চাকরি করেও সেভিংস করতে পারছে না। কেন? কারণ আমরা আজ সোশ্যাল মিডিয়া আর মোবাইলের ফাঁদে আটকে গেছি। এই কথা আমি এই জন্যই বলছি, তার পিছনে যথেষ্ট আমার কারণ আছে। আমি সেগুলোই আপনাদের সাথে একে একে আলোচনা করব। প্রত্যেকটা জিনিস আপনারা ভালো করে শুনলে বুঝতে পারবেন যে আমি আপনাদের জন্য যে পরামর্শ দিচ্ছি সঠিক দিচ্ছি। তাই সম্পূর্ণ পরামর্শ পেতে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন। আমি এক এক করে সব কথা বলবো। আমি যদি 1 নম্বর বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা অবশ্যই হবে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স। ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে মানুষ তাদের বিলাসবহুল জীবন দেখায়। ফলত আমাদের মতো সাধারণ মানুষরা ভাবে আমাকেও ওরকম জীবনযাপন করতে হবে, আমাকেও ব্র্যান্ডেড জামাকাপড় পরতে হবে, আমাকেও কফি খেতে হবে 300 টাকার ওই ক্যাফেতে। তাই নয় কি? আপনারা নিজেরাই ভেবে দেখুন। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে অনলাইন শপিংয়ের আসক্তি। সেল, অফার, ক্যাশব্যাক এসব ফাঁদে পড়ে আমরা এমন কিছু জিনিস কিনি যেটা আমাদের দরকারই নেই অ্যাকচুয়ালি। একটা 700 টাকার শার্ট 30% অফে 490 টাকায় কিনে মনে করি আমরা অনেক লাভ করে ফেলেছি, কিন্তু আসলে সেই 490 টাকাও অপ্রয়োজনীয় খরচই ছিল আপনার। 3 নম্বর যে বিষয়টা খুব জরুরি এই সময় এবং অত্যন্ত বিপজ্জনক, সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের ফাঁদ। আজ কেন, কাল টাকা দাও, এই মনোভাবেই ক্রেডিট কার্ড আমরা ব্যবহার করি। কিন্তু মাস শেষে যখন বিল আসে তখন চোখ আমাদের কপালে উঠে যায়। ফাইন, ইন্টারেস্ট, লেট ফি এগুলো আপনাকে নিঃস্ব করে দিতে পারে, অনেককে নিঃস্ব করছেও। আপনারা আশেপাশে খোঁজখবর নিয়ে দেখুন, অনেকেই ক্রেডিট কার্ডের ফাঁদে পড়ে নিজের সর্বস্ব খুইয়েছে। এরপরে বর্তমান সময়ে শেয়ার মার্কেট আর ট্রেডিংয়ের কথা আর কীভাবে না বলে পারি। ইউটিউবে দেখে অনেকেই ইন্টারডে ট্রেডিং শুরু করে দেয়। 500 টাকায় 5000 টাকা কামানো যায়, এই মিথ্যা আশায় লগ্নি করে সর্বস্ব হারায়। ট্রেডিং শেখা যায়, তবে তা খেলা নয়। সেটা জীবন বদলে দিতে পারে, কিন্তু ধ্বংসও করতে পারে। এই বিষয়টা অনেকেই মাথায় রাখে না এবং বেশিরভাগ ক্ষেত্রে ধ্বংসই হয়। বর্তমান সময় এই জিনিসটা খুব বেশি করে দেখা দিচ্ছে। এই বিষয়ে আমি পরে একটা ভালো করে ভিডিও বানাবো। 5 নম্বর বিষয় হচ্ছে অনলাইন প্রতারণা। আপনার মোবাইলে হঠাৎ SMS আসে, আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, আপনার KYC পেন্ডিং আছে, এই লিঙ্কে ক্লিক করুন, আর আপনি না বুঝেই ক্লিক করে ফেলেন। তারপর আপনি বুঝতে পারেন আপনার অ্যাকাউন্টে যা ছিল সব ভ্যানিশ। এরপরে 6 নম্বর যে বিষয়, সেটা হচ্ছে UPI, মোবাইল পেমেন্টের সুযোগ না অভিশাপ, সেটা আপনারা জানেন। এটাই সবচেয়ে বড় বিপদ। যখন আপনি ক্যাশ দিয়ে টাকা দেন, বিল দেন, তখন আপনি বোঝেন টাকার আসল মূল্য, কিন্তু মোবাইল দিয়ে স্ক্যান করে দিলে সেই পেন বা ব্যথা লাগে না। একটা 20 টাকার চা, 50 টাকায় প্যাকেটে মোড়া খাবার, এভাবেই প্রতিদিন 300 থেকে 400 টাকা খরচ হয়ে যায়, আপনি টেরও পান না। মাস শেষে অ্যাকাউন্ট শূন্য। সত্যি কথা বলতে গেলে UPI একটা আরামদায়ক ফাঁসি। হ্যাঁ, এটা ফাঁসি, ধাপে ধাপে বুঝতে পারবেন। UPI ইউজ করুন, ঠিক বুঝতে পারবেন।
7 নম্বর কী জানেন? মোবাইল দিয়ে বিল পেমেন্ট আর সাবস্ক্রিপশান নেওয়া। নেটফ্লিক্স, অ্যামাজন, হটস্টার, জোম্যাটো গোল্ড সব সাবস্ক্রিপশন চালু আপনার মাত্র 200 টাকা। এভাবে মাসে 2000 টাকা খরচ হয় বিনা কারণে। আপনি কটা সিনেমা দেখেন বলুন তো? বন্ধুরা, এবার আমি আপনাদের সমাধান বলি। আপনি যদি সত্যি এই ফাঁদ থেকে বেরোতে চান এবং টাকা জমাতে চান, তাহলে একটা কাজ করুন, মোবাইলে পেমেন্ট করা আজকে থেকেই বন্ধ করে দেন, সম্পূর্ণভাবে ক্লোজ এই মুহূর্ত থেকে। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আমি এই কথাই বলেছি। মোবাইল পেমেন্ট বন্ধ করুন। পেটিএম, ফোনপে, গুগল পে, ভীম এগুলো সুবিধা নয়, এগুলো ফাঁদ, মৃত্যু ফাঁদ, অর্থনৈতিক ফাঁদ। ঠিক ডুবে যাবেন। সরাসরি এটিএম থেকে টাকা তুলুন, হাতে টাকা দিন, নিজের হাত থেকে খরচা করুন। আপনার মন বুঝবে টাকা খরচ হয়েছে। হাতে টাকা রাখুন, প্রতিদিন কত খরচ করছেন তা লিখে রাখুন বিস্তারিত। আমি এই বিষয়ে আপনি পরে একটা বাজেট শিট আমি আপনাদের জন্য বানিয়ে দেব। সোশ্যাল মিডিয়ার প্রভাব থেকে দূরে থাকুন। লোভে পাপ, পাপে মৃত্যু, মানে সর্বনাশ, এটা মাথায় রাখুন। লোভে পা দেবেন না, শর্টকাটে টাকা ইনকাম করতে যাবেন না। বাজেট করে চলুন এবং একটা সুন্দর বাজেট আমি আপনাদেরকে পরবর্তী একটা ভিডিওতে সুন্দর করে বানিয়ে দেবো, আপনাদের খুব কাজে লাগবে। একটা ইএমআই বা সাবস্ক্রিপশান যদি দরকার না হয় বন্ধ করে দিন। যদি ইএমআই বা সাবস্ক্রিপশানে যদি কিছু করতে হয়, কোনো অনলাইন কোর্স করুন, ভালো কিছু শিক্ষণীয় জিনিস করুন, কিন্তু সিনেমা দেখার জন্য বা ওটিটির জন্য সাবস্ক্রিপশান নয়। বন্ধুরা, টাকা রোজগার করার চেয়েও গুরুত্বপূর্ণ হলো টাকা বাঁচানো। আপনার ভবিষ্যৎ আজকের সিদ্ধান্তের উপর নির্ভর করে। চলো আজ থেকে আমরা শুরু করি, একসাথে সবাই যুক্ত হই, সবাইকে আমরা ইন্সপায়ার করি, সব কটা বাজে অভ্যেস ত্যাগ করি এবং জীবনকে একটা আর্থিকভাবে সচেতন এবং ভালো জীবন গড়ে তুলি। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন একজন বন্ধু বা ভাইয়ের সাথে, যিনি এটা থেকে উপকৃত হতে পারেন বা যিনি আজকে এই ফাঁদে পড়ে দিশেহারা। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এমন আরও বাস্তব জীবনে ভিডিও নিয়ে ভবিষ্যতে ফিরে আসছি। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, পরবর্তী ভিডিও আপনাদের আরও ভালো লাগবে। ধন্যবাদ। নিজেকে বাঁচান, ভবিষ্যৎ গড়ুন। আবার দেখা হবে। নমস্কার।